কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তিসহ ৮ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। এতে অংশ নেন সারা দেশ থেকে আসা ভুক্তভোগীরা। এ সময় কারাবন্দী প্রিয় স্বজনের দীর্ঘ ১৭ বছরের মানবেতর জীবনের অবসানের আকুতি জানান তারা। ইলিয়াস নায়ক সিগন্যাল নজরুল ইসলাম সে এই ঘটনা ২ বছর চাকরি করছে, তাকে বাছাই কিন্তু সৈনিক হিসাবে সার্টিফিকেট দিচ্ছে, সে দোষী না, তারপরেও সে জেলখানায় ভর্তিছে। এখন যদি কোনো ব্যক্তি কোনো বিডিআর দোষী থাকে, পূর্ণ তদন্তের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হোক, আমরা মাথা পেতে নেব। বিডিআর হত্যাকাণ্ডে জড়িত না থাকলেও রাজসাক্ষী হওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় বলি হয়েছেন বলে অভিযোগ স্বজনদের। কদিন আগে উনাকে পিলখানায় ডাকা হয়েছিল, ডাকার পরে উনি কিছুই জানে না, তো উনাকে বলছিল না সাক্ষী দেওয়ার জন্য, উনি দেয়নি বলে উনাকে ফাঁসি যায়। তো উনি একেবারে চোখের নিচে ঢুকেছিল। আমি বললাম, ভাই তুমি বের হয়ে আসো। বলছে, আমি তো কোনো দোষ করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, আমাকে তো কিছুই হবে না, আমার কিছুই হবে না। লাইফ সাজা দিয়েছে, বুঝছেন? এই ১৬ বছর ধরে দৌড়াইতে আর কুলায় না বাবা। এটি কোনো বিদ্রোহ নয়, আওয়ামী সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড, এমন দাবি সাবেক জওয়ানদের।